সকালে অথবা সন্ধ্যার টিফিনে কি বানাবেন মাথায় আসছে না, তো একটা ডিম ফাটিয়ে তার মধ্যে গ্রেট করা গাজর দিয়ে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের টিফিনের এই রেসিপিটি। রনিতাস ফুড প্লেসে আবারও একবার আমি সকল বন্ধুকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। টিফিন বানানো নিয়ে কিন্তু আমাদের সকলের মনে চিন্তা আসে যে কি টিফিন বানানো যায়। তো আর না ভেবে চটপট করে তৈরি করে ফেলুন এই টিফিনের রেসিপিটি। এটি বানানো কিন্তু খুবই সহজ, হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ছোট হোক বা বড়, যে কারোর টিফিনেই আপনারা এটা অনায়াসে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ও আমি দিয়ে দেবো এর মধ্যে গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু ও ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ও দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আপনারা এটা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দিতে পারবেন। এতে করে কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না এর মধ্যে সবজি দেওয়া আছে। তো বাচ্চাদের এই সুযোগে সবজিও খাওয়া হয়ে যাবে। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, তবে আপনারা কিন্তু চাইলে এখানে আটাও দিতে পারেন। এবার এটাকে হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু সামান্য জল দিয়েই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে জলটা দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন আরও যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। সকালবেলা রান্নাঘরে ঢুকে কি টিফিন বানাবেন মাথায় না আসলে আপনারা কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কীরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরকম ঘনত্বের ব্যাটার কিন্তু আপনাদেরকে গুলে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এবার একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা ব্রাশের সাহায্যে এইরকমভাবে প্যানের চারিদিকে তেল ব্রাশ করে দেব। দেখুন প্যানের চারিদিকে আমি ঠিক এরকমভাবে তেলটাকে ব্রাশ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়েছি। এবার হাতার সাহায্যে আমি ঠিক চারিদিকে এইরকমভাবে একটু ছড়িয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। এবার ওপরটা একটু টেনে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন ওপরটা অনেকটা টেনে এসেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এইরকমভাবে উল্টে দেব। দেখুন খুব সহজে কিন্তু আমি উল্টে দিলাম, প্যানে কিন্তু একটুও লেগে যায়নি। এবার এই পিঠটাকেও আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব। এই পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার খুন্তির সাহায্যে আমি এরকমভাবে একটু ভাজ করে দেব। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে একই রকমভাবে আমি এটাকেও তৈরি করে নেব। একটু হাতার সাহায্যে প্যানের চারিদিকে ঠিক এই রকমভাবে একটু ছড়িয়ে দেবেন। এটি কিন্তু বাচ্চা অথবা বড়দের জন্য খুবই হেলদি টিফিনের একটি রেসিপি। তাছাড়া রাতের ডিনারে প্রতিদিন রুটি পরোটা খেতে ভালো না লাগলে আপনারা অনায়াসে এটি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এটিও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এটিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখিয়ে নিন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের টিফিনের এই রেসিপিটি। দেখুন এটি কতটা সফট ও নরম হয়েছে। এটি কিন্তু জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা কিন্তু অনায়াসে এটি বানিয়ে ফেলতে পারবেন। এটি বানানো কিন্তু খুবই সহজ, সেটা আপনারা দেখেই নিলেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন।
আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।